প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের ক্লাস নিব। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মানসিকভাবে তোমরা প্রস্তুত হও এবং খাতা কলম সঙ্গে রাখো। পড়াশোনা আমরা যখন লেকচার দিব, ক্লাস নিব, তখন অবশ্যই যেগুলো প্রয়োজন হবে সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবা। আমরা ক্লাসটা শুরু করি। তা আজকের বিষয় বন্টন প্রণালী, মানে পণ্য উৎপাদন করার পরে পণ্যটাকে কিভাবে বন্টন করা হয়, কিভাবে বিপণন করা হয়, এই প্রণালী নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগের বন্টন প্রণালী। বন্টন প্রণালীর ধারণা। এখন বিষয় হচ্ছে যে পণ্য উৎপাদন করলেই কিন্তু আমাদের সফলতা আসে না। পণ্য উৎপাদন করার পরে পণ্যকে সঠিকভাবে ভোক্তাদের কাছে সফলভাবে পৌঁছে দেওয়া হচ্ছে মূল কাজ। এখন পণ্য উৎপাদন করার পরে আমরা কি করি? পণ্য উৎপাদন করার পরে দেখা যায় যে উৎপাদনকারী অনেক সময় সরাসরি ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য বিক্রি করে থাকে। এখন এখানে কয়টা জিনিস আছে? উৎপাদনকারী থেকে পণ্য কে কিনবে? পাইকারের কাছ থেকে পণ্য কিনবে খুচরা ব্যবসায়ী, খুচরা কাছ থেকে পণ্য কিনবে ভোক্তা বা আমরা যারা ব্যবহারকারী তারা আমরা কিনবো। 4টা স্টেপ আছে, ধাপ আছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু পণ্যের ক্ষেত্রে যে সরাসরি উৎপাদনকারী যেমন কৃষক ধান উৎপাদন করে, আলু উৎপাদন করে, এই ধান আলু সরাসরি তোমার ভোক্তার কাছে বিক্রি করে দেয়। অনেক সময় আমরা যারা ভোক্তা আমরা সরাসরি উৎপাদনের কাছ থেকে পণ্যটা ক্রয় করে থাকি। এরকম হয়ে থাকে। আবার দেখা যায় এটা করতে অনেক অসুবিধা হয়, এজন্য উৎপাদনকারী কী করে? মধ্যস্থকারীদের সাহায্য গ্রহণ করে। মধ্যস্থকারী কে? মধ্যস্থকারী হচ্ছে
তোমার পাইকার, তখন উৎপাদনকারী পাইকারের কাছে পণ্য বিক্রি করে। তা আজকে এই পণ্য বন্টনের বিভিন্ন বিপণন নিয়ে আলোচনা করব। তা আজকে 1 নম্বরে দেখো, সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি। সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি। সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি। তাহলে সরাসরি উৎপাদনকারী ভোক্তার নিকট পণ্য বিক্রি করে, এটা 1 নম্বর পয়েন্ট। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীকারী মধ্যস্থ ব্যবসায়ীগণ গণের সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে। সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে। তাকে সরাসরি বিপণন বলা হয়। তাকে সরাসরি বিপণন বলা হয়। তাহলে দেখো, বিপণনের বিভিন্ন মাধ্যম আছে, এটা একটা মাধ্যম। এই এক ধরনের বিপণন, যে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় পয়েন্ট। কোনো ধরনের মধ্যস্থ মানে কি, যারা পাইকার খুচরা ব্যবসায়ী, এরা হচ্ছে মধ্যস্থ। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ী গণের সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে, তাকেই সরাসরি বিপণন বলা হয়। এটা একটা বিপণন, এটা একটা পয়েন্ট, এটা তোমরা লিখে নিতে পারো।
এরপর 2 নাম্বার, খুচরা ব্যবসার মাধ্যমে বিক্রয়। খুচরা ব্যবসায়ের মাধ্যমে পণ্য বিক্রয়। দুই, খুচরা খুচরা ব্যবসায়ী মাধ্যমে পণ্য বিক্রয়। এটা একটা পয়েন্ট যে খুচরা ব্যবসায়ের মাধ্যমে পণ্য বিক্রয়। অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টনে অনেক ক্ষেত্রে লিখে নাও, অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টনের মধ্যস্থকারী ব্যবসায়ী হিসাবে খুচরা ব্যবসায়ের সাহায্যে খুচরা ব্যবসায়ের সাহায্য নেওয়া হয়। অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টন মধ্যস্থকারী ব্যবসায়ী হিসাবে খুচরা ব্যবসার সাহায্য নেওয়া হয়। উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য নিজেরা ও খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে থাকে। খুচরা বিক্রেতার নিকট বিক্রেতার নিকট বিক্রয় করিয়া থাকে।
তাহলে এখানে দেখো যে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয় কে করে? উৎপাদনকারী, খুচরা ব্যবসায়ীর মাধ্যমে। তাহলে এর আগে একটা স্টেপ ছিল, ধাপ ছিল, সেটা কি ছিল? সেটা ছিল পাইকার। এখানে কিন্তু পাইকার নাই, সরাসরি পাইকারের কাছে সে পণ্যটা বিক্রি করছে না, সে সরাসরি বিক্রি করছে খুচরা ব্যবসায়ীর কাছে। উৎপাদনকারী অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টন মধ্যস্থকারী ব্যবসায়ী হিসাবে খুচরা ব্যবসায়ের সাহায্য নেওয়া হয়। উৎপাদনকারী তাদের উৎপাদিত পণ্য নিজেরা ও খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে থাকে। এর ভিতরে কিন্তু একটা মধ্যস্থকারী বাদ পড়ে গেল, সেটা হচ্ছে পাইকার। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এ এক ধরনের বিপণন। এবার 3 নম্বরে আসি আমরা। তিন নম্বর পয়েন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয়। তিন নম্বর, পাইকারি ও খুচরা ব্যবসায়ীর ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রয়। তাহলে এবার উৎপাদনকারী, এই পদ্ধতিতে উৎপাদনকারী লিখে নাও। এই পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য, তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রি করে। পাইকারের নিকট বিক্রয় করে। এবং খুচরা ব্যবসায়ীগণের সেসব পণ্য এবং খুচরা ব্যবসায়ীগণ সেই সকল পণ্য
পণ্য সেই সকল পণ্য খুচরা ব্যবসায়ীগণ সেই সকল পণ্য ক্রয় করে। সেই সকল পণ্য পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে। ক্রয় করে এবং ভোক্তার নিকট ক্রয় করে। এবং ভোক্তার নিকট বিক্রয় করে। সাধারণত যেসব পণ্য যেমন ধান, পাট, সরিষা, আম, ধান, পাট, সরিষা, আম ইত্যাদি। এখন দেখো যে পাইকার ও খুচরা ব্যবসায়ীর নিকট মাধ্যম, তাহলে উৎপাদনকারী কি করছে, এবার পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয় করছে এবং সেই পণ্য খুচরা ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা গ্রহণ করছে। এই পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট থেকে বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ীগণ সেই সকল পণ্য পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে এবং ভোক্তার নিকট বিক্রি করে, সাধারণত ধান, পাট, সরিষা, আম ইত্যাদি। তাহলে উৎপাদিত পণ্য সরাসরি পাইকার ক্রয় করছে উৎপাদকের কাছ থেকে এবং পাইকার সেই পণ্য বিক্রি করছে খুচরা ব্যবসায়ীগণের কাছে। খুচরা ব্যবসায়ীগণ সেই পণ্য আবার বিক্রি করছে ভোক্তার নিকটে। আমরা যারা ভোক্তা, আমরা খুচরা ব্যবসায়ীর নিকট থেকে তাহলে এটা কয়টা ধাপ হলো? উৎপাদক, পাইকার, খুচরা ব্যবসায়ী, তিনটা। এবার 4 নম্বর, প্রতিনিধি বা এজেন্ট। প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিপণন। প্রতিনিধি
প্রতিনিধি বা এজেন্ট মাধ্যমে বিক্রয়। বিক্রয় তাহলে এবার একটু আসলো আলাদা, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারীগণ অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তার নিকট শিল্প সামগ্রী ভোক্তার নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে থাকে। বিভিন্ন প্রকার বা যেমন টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি। কৃষি উপকরণ
সার, বীজ, কীটনাশক ওষুধ, ইত্যাদি। দেখো এবার 4 নম্বর পয়েন্ট, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে পণ্য বিপণন করা হয়। এখন উৎপাদনকারী অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তার নিকট শিল্প সামগ্রী বিক্রি করে থাকে। এখন উৎপাদনকারী বলতে যেমন শিল্প প্রতিষ্ঠান, আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যে পণ্যগুলো আমরা ব্যবহার করি, যেমন সিমেন্ট শিল্প, তারপরে তোমার এই যে গ্যাস, এটা একটা পণ্য, যে গ্যাসটা আমরা পেয়ে থাকি এজেন্টের মাধ্যমে বা প্রতিনিধির মাধ্যমে। সিমেন্ট সরাসরি কী করে তাদের প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করে থাকে। বা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যেমন ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, তারপরে কৃষি উপকরণ যেমন ধরো সার, বীজ, কীটনাশক। এখন সারটা কোথায় পাওয়া যাবে? সার শিল্প, এখন সারের ডিলার আছে বা এজেন্টের কাছে গেলে আমি ভোক্তা, আমি আমার প্রয়োজন আছে জমিতে দেওয়ার জন্য, ওই ডিলারের কাছ থেকে আমি সরাসরি সারটা ক্রয় করতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়, পণ্য বিক্রয়, এটা বিপণন। উৎপাদনকারীগণ অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তা শিল্প সামগ্রী বিক্রি করে থাকে। এটা 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বরে আসি আমরা। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। প্রতিনিধি 5 নম্বর, প্রতিনিধি ও খুচরা বিক্রেতা বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রি। তাহলে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধির
নিধির প্রতিনিধির ফরমাইশ ও চাহিদা মাইশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী অনুযায়ী চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে। বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে। তাহলে এখানে দেখো, উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধি বা ফরমাইশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে। ফরমাইশপত্র এবং এজেন্ট বা প্রতিনিধি নিজস্ব পরিবহনের মাধ্যমে এজেন্ট বা প্রতিনিধির নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সেই সকল সামগ্রী খুচরা ব্যবসার নিকট সরবরাহ করে। খুচরা ব্যবসায়ী নিকট সরবরাহ করে থাকে। তাহলে কি এখানে একটা দেখা যাচ্ছে, প্রতিনিধি বা খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্য সামগ্রী বিপণন বা বিক্রয়, উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধির ফরমাইশটা হচ্ছে চাহিদাপত্র, যে খুচরা ব্যবসায়ীদেরকে আগে বলা হয় যে আপনার কি কি পণ্য লাগবে, সেই পণ্য তালিকা তৈরি করা হয়। এটা হচ্ছে ফরমাইশ বা চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে থাকে এজেন্ট বা প্রতিনিধি নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সেই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীর নিকট সরবরাহ করে থাকে।
এবং খুচরা ব্যবসায়ী সেই পণ্যগুলো ভোক্তাদের নিকট বিক্রি করে থাকে। এই তো হচ্ছে আমাদের বিষয়, যে বিপণনের 5টি বিষয় আলোচনা করলাম, 5টি পয়েন্ট। কীভাবে বিপণন করে উৎপাদনকারী কীভাবে বিপণন করছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এর মাধ্যমে কিছু শিখতে পারলা। এগুলো ভালো করে পড়তে হবে, পড়লে তুমি বুঝতে পারবে, তুমি বাস্তবের সঙ্গে মিলাবা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করছি যে আমরা কিছু শিক্ষা দেওয়ার জন্য, শেখার জন্য, আর তোমাদেরও একটু আন্তরিকতা বা ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলেই তোমরা শিখতে পারবা। শেখার আগ্রহ বা ইচ্ছা থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। এবং নিজেকে সবসময়, তুমি একজন স্টুডেন্ট বা ছাত্র হিসাবে তোমাকে অবশ্যই সবসময় তোমার বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তোমার কাজ কী কী কাজ? তোমার কাজ পড়াশোনা করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো, খেলাধুলা ইত্যাদি। তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে, পাশাপাশি তোমার ক্লাসের পড়াগুলো প্রতিদিন পড়াশোনা করতে হবে, ঘুমাতে হবে। এই করোনা ভাইরাস নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। স্বাস্থ্যবিধি মেনে তোমাকে চলতে হবে, তাহলেই তুমি ভালো থাকবা। হ্যাঁ, তা আজকের মতন এখানে আমাদের ক্লাস শেষ করছি। পরিশেষে সকলকে আবারও রাজশেখ কোর্ট একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। Era